শহরের ব্যস্ততা কাটিয়ে পাড়ি দিলাম এক পুরনো ঠিকানার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এইবার আমাদের ঠিকানা ছিল কালিম্পং, তাই যাওয়ার পথে রাস্তার ধারে একটা ছোট্ট ধাবা থেকে আমরা সেরে নিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট। মোমো আর ম্যাগি দিয়ে শুরু হলো আমাদের ব্রেকফাস্ট। এইবার ছিলাম সামিট বার্সেনা হোটেল অ্যান্ড স্পাতে, আর প্রপার্টিটা ছিল সেরকম সুন্দর। তাই পাহাড়ি হাওয়া গায়ে লাগিয়ে বেরিয়ে পড়লাম প্রপার্টির চারপাশটা ঘুরে দেখতে। আর হ্যাঁ, বলে রাখি, আমরা ছিলাম বার্সেনার প্রিমিয়াম রুমে, আর এখানের প্রিমিয়াম ফিচার ছিল মাউন্টেন ভিউ। তাই আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের ঘুরে দেখাই হোটেলের চারপাশটা। চলুন এবারে ঘুরে দেখা যাক রুমের চারপাশটা। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. And this is one of my favorite spots so far. শুধু এখানে বসে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় পুরো দিনটা। আমাদের দুপুরের লাঞ্চটা ছিল উইদিন প্যাকেজ, আর সাথে ছিল মাল্টিপল অপশন। সবগুলো খাবার রেকর্ড করে না দেখাতে পারলেও প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অনবদ্য। সাজগোজ ছেড়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম সামিটের চারপাশটা একটু ঘুরে দেখব বলে। প্রতিটা দেওয়ালে কোণে কোণে ছিল আভিজাত্যের ছোঁয়া। দিনের আলো পড়তেই শুরু হয়েছিল পোকামাকড় জোনাকিদের আনাগোনা, আর শোনা যাচ্ছিল তাদের শব্দ। আমরা গেছিলাম কালিম্পংয়ে জুলাইতে, মানে মনসুনের সময়, তাই ওয়েদারটাও বেশ ভালো ছিল। দিনের বেলা হালকা তাপ থাকলেও রাত্রেবেলা হালকা ঠান্ডাটা বেশ অনুভব করা যাচ্ছিল। লাইভ মিউজিক শুনতে শুনতে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শেষ করলাম আমাদের দিন।